প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা গবেষণা পদ্ধতি এবং পরিসংখ্যান কোর্সের আজকে সপ্তম ক্লাসে হাজির হয়েছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত অনলাইন ক্লাস প্রোগ্রামের কার্যক্রমের অধীনে প্রিলিমিনারি টু মাস্টার্স শ্রেণীর গবেষণা পদ্ধতি এবং পরিসংখ্যান কোর্স আমরা একের পর এক ধারাবাহিকভাবে পরিসংখ্যানের অঙ্কগুলো করে যাচ্ছিলাম। বিগত ক্লাসে আমরা পরিমিত ব্যবধান শেষ করেছিলাম। আজকে আমরা ভেদাঙ্ক শেষ করব, কারণ আমাদের সামনে আর মাত্র 3টি ক্লাস আছে। এই 3টি ক্লাসের মধ্যে আমরা চেষ্টা করব যাতে কোর্সটা সুন্দরভাবে শেষ করা যায়। আজকে আমরা ভেদাঙ্ক করব। প্রথমে অবিন্যস্ত উপাত্তের ভেদাঙ্ক নির্ণয়। মনে রাখতে হবে, ভেদাঙ্ক আর পরিমিত ব্যবধান কিন্তু কাছাকাছি ধরনের অঙ্ক, একেবারেই কাছাকাছি। সূত্র একটু পার্থক্য আছে, সারণী একরকমই। আজকে আমরা ভেদাঙ্কটা শেষ করে ফেলব। ভেদাঙ্ক নির্ণয়। ভেদাঙ্ক নির্ণয় সামনেই লিখে দেই, অবিন্যস্ত উপাত্ত। অবিন্যস্ত উপাত্ত একটু ব্র্যাকেটে দিয়ে দিলাম। তাহলে একটি অবিন্যস্ত উপাত্ত আমরা ধরি 9, 15, 8, 5, 3, 20, 18, 25, 22, 28। কয়টা সংখ্যা হলো দেখি একটু গুনে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। হোক, অসুবিধা নেই। কি করতে হবে? ছোট থেকে বড় সাজাতে হবে। আগের একই নিয়ম। রাশিগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাই। রাশিগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাই। তাহলে সাজিয়ে নিই। 3, 5, 8, 9। 3, 5, 8, 9। 9-এর পরে হলো 15, 15, 18, 20, 22, 25, 28। রাশিগুলো সাজানো রাশিগুলো লিখলাম। সারণী। আমাদের মনে রাখতে হবে, পরিমিত ব্যবধান, ভেদাঙ্ক, ব্যবধানাঙ্ক একই সারণী। সুতরাং আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। সারণী তাহলে 3টা কলাম হবে, আমরা আগেই জেনে নিলাম, কারণ পরিমিত ব্যবধানে 3টা কলাম হয়েছে। এখানে রাশির মান এক্সটা আমি উপরে লিখলাম। 3, 5, 8, 9, 15, 18। 8, 9, 15, 18, 20, 22, 25, 28। 20, 22, 25, 28। ঘরে কে নেই? দ্বিতীয় কলামে গণসংখ্যা। এফ। আমি সারণী শব্দটা মুছে ফেললাম এখান থেকে। গণসংখ্যা এফ, এটা পরে করব। সরি, এখানে গণসংখ্যা তো নেই, ভুল লিখে ফেলছি। গণসংখ্যা নেই। দ্বিতীয় কলামে ডি বের হবে, পরে বের হবে। আমরা আজকে কিন্তু 3টা অঙ্ক করব, একটু দ্রুত করতে হচ্ছে, কারণ যেহেতু পুরনো জিনিস আমরা 3টা অঙ্ক করতেই পারবো।
সূত্র ভি সমান সমান, ভি মানে ভেরিয়েন্স, বেদাঙ্ক ভি দিয়ে লেখা হয়, ভি সমান সামেশন ডি স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস সামেশন ডি ডিভাইডেড বাই এন হোল স্কোয়ার। তাহলে পরিমিত ব্যবধানের সাথে এখানে পার্থক্য হলো কি, পরিমিত ব্যবধানে রুট ছিল, এখানে রুটটা নাই, শুধু এই পার্থক্য। এখানে আমরা সূত্রে বর্ণনা দিয়ে দেই, এখানে ভি ভেদাঙ্ক, এটাকে ভেদও লেখে, ভেদ অবলিক দিয়ে ভেদাঙ্ক, ডি বিচ্যুতি, এক্স মাইনাস এ, এক্স রাশির মান, এ কাল্পনিক গড়, এন মোট রাশির সংখ্যা, সামেশন সমষ্টি। আচ্ছা, এখানে এখন আমাদের ডি বের করতে হবে, ডি সমান সমান এক্স মাইনাস এ, ডি সমান সমান এক্স মাইনাস এ। তাহলে আমরা এখান থেকে একটাকে এই হিসাবে ধরি, 15কে ধরলাম, 15কে এই হিসাবে ধরলাম, তাহলে 3 বিয়োগ 15 আগের মতোই -12, 5 বিয়োগ 15 -10, 8 বিয়োগ 15 -7, 9 বিয়োগ 15 -6, 15 বিয়োগ 0, 3, 5, 7, 10, 13। ডি স্কোয়ার, থার্ড কলাম, ডি স্কোয়ার 12 12 গুণ হয়ে যাবে 144, 10 10কে 100, 7 7 49, 6 6 36, 0 3 3 9, 5 5 25, 7 7 49, 10 10কে 100, 13 13 169। আমরা এটার সামেশন করি, সামেশন ডি স্কোয়ার যোগ করে দিই, ক্যালকুলেটরে যোগ করে দিই, ক্যালকুলেটর 144 100 244, 244 যোগ 49 36, 49 যোগ 36 যোগ 9 25 49, 9 যোগ 25 যোগ 49 যোগ 269, 269, 681, 681। আবার দেখব এই যোগটা কখনো কখনো ভুল টুল হয়ে যায়। 244 49 36 9, 244 যোগ 49 যোগ 36 যোগ 9, 25 49 269, 25 যোগ 49 যোগ 269, 681। ঠিক আছে, সামেশন ডি এর মান দ্বিতীয় কলামটায় যোগ করে দিই। উপরে মাইনাস আছে কত, উপরে মাইনাস আছে 12 আর 10 22 আর 7 29 আর 6 35, 22 আর 7 29, 3 5 8 7 15 25 13 38, 38 থেকে 35 গেলে 3, এন এর মান সম্ভবত 10 হিসাব করছিলাম তখন, 1 2 3 4 5 6 7 8 9 10। সারণী থেকে প্রাপ্তি, সারণী থেকে প্রাপ্তি সামেশন ডি স্কোয়ার 681, সামেশন ডি 3, এন এর মান 10, এ সমান সমান কত ধরেছিলাম আমরা 15। এখন এখানে মান বসাই দিই, সামেশন ডি স্কোয়ার 681 ডিভাইডেড বাই 10 মাইনাস সামেশন ডি 3 ডিভাইডেড বাই 10 হোল স্কোয়ার।
610 দিয়ে 68.1 বিয়োগ 0.3 হোল স্কোয়ার। 68.1 বিয়োগ 0.9 0.09 0.3 গুণ 0.09 09 বিয়োগ করে দেই 68.1 বিয়োগ 0.09 68.01 68.01 অতএব ভি সমান সমান 68.01 নির্ণেয় ভেদাঙ্ক বা ভেদ যা লিখেন 68.01। এটা কিন্তু ছোট কোশ্চেনে দ্বিতীয় মানে খ বিভাগের কোশ্চেনে আসার খুব সম্ভাবনা আছে, আসেই মাঝে মধ্যে। আচ্ছা, আমরা মাইনাস থাকলে করি একটা, তারপর আমরা বিচ্ছিন্ন চলকে চলে যাব। তিনটা অঙ্ক করব, তারপরে একসাথে অনুশীলনে দিয়ে দেব। যদি এরকম একটা অঙ্ক থাকে -8 -10 -3 0 1 -1 5 10 7 12 16 20, একটু বেশি সংখ্যা ধরলাম। বেশি সংখ্যা ধরলে শিখলে কম সংখ্যাটা ইজিলি পারা যায়। কটা সংখ্যা দেখি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা হোক, বেশিই ধরছি। রাশিগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাই। রাশিগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাই। রাশিগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাই। সবচেয়ে ছোট রাশি -10 -8 -3 -1 0 5 7 10 12 16 20। সারণী তিনটা কলাম হবে। প্রথম কলামের রাশির মান x, উপরে লিখলাম x, -10 -8 -3 -1 0 5 7 10 12 16 20 10 12 16 20। ঘরে কে নেই? এই সারণী শব্দটারে মুছে ফেলি এখান থেকে। আগের মতোই ডি বের করতে হবে, x - a ডি স্কোয়ার। তাহলে আমরা মুছে ফেলে সূত্র ভি সমান সমান সামেশন ডি স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস সামেশন ডি ডিভাইডেড বাই এন হোল স্কোয়ার। বর্ণনাটা আগের মতো। এখানে ভি ভেদাঙ্ক, ডি বিচ্যুতি, x - a x রাশির মান,
এ কাল্পনিক গড় এন মোট রাশির সংখ্যা সামেশন সমষ্টি। আগের অঙ্ক তাই ছিল, একই জিনিস। তারপরে আমি লিখে দিলাম যাতে কেউ কনফিউজ না হয়। আমরা সারণী করব, এ ধরবো একটাকে। আমি আগেই বলেছি মাইনাস এবং শূন্যকে এ ধরলে ঝামেলায় পড়তে হবে, তাই আমরা 5কে ধরলাম। এ যে কোনো এক পাশে লিখলেই হয়। তাহলে প্রথম করে হবে কত? -10 - 5 -15, -8 - 5 -13, -3 - 5 -8, -1 - 6, 0 - 5 -5, এর ঘরে 0, তার 7 - 5 2, 10 - 5 5, 12 - 5 7, 16 - 5 9, সরি 12 - 5 7, 16 - 5 11, 11, 20 - 5 15। ডি স্কোয়ার বর্গ করে নিয়ে যেতে হবে। 15 15 225, 13 13 169, 8 8 64, 6 6 36, 5 5 25, 0 2 2 4, 5 5 25, 7 7 49, 11 11 121, 15 15 225। সামেশন করি। সামেশন ডি স্কোয়ার এখান থেকে এই ঘর থেকে, সামেশন ডি এই ঘর থেকে এন এর মান। এখন আমাদের ক্যালকুলেটর লাগবে। 225 169 64 36, 225 + 169 + 64 + 36, 25 4 25 49, 25 + 4 + 25 + 49, 121 225, 121 + 225, 943। 943 আমি আবার চেক করব, নিচে থেকে উপরে যাই। 225 + 121 49 25 4, 121 + 49 + 25 + 4, 25 36 64 169, 25 + 36 + 64 + 169 + 225, 943। ঠিক আছে। এন এর মান এই জায়গায় মাইনাসটার রেজাল্ট আমরা লিখব 15 আর 13 38, 15 আর 13 38 আর 46 আর 6 52 আর 7 52 আর 7 59, -59। নিচে প্লাস আমরা লিখব 2 5 7 7 14 আর 11, 2 5 7 7 14 আর 11 25 40, 40 প্লাস, এখানে দেখেন 40 প্লাস 59 মাইনাস, তাহলে -19, -19। এন এর মান 1 2 3 4 5 6 7 8 9 10 11 11। আমি মাইনাস হওয়ার জন্য এটা করেছিলাম। মাইনাস হলে কিভাবে আমরা রেজাল্টটা করব। তাহলে এখানে সারণী থেকে প্রাপ্তি সামেশন ডি স্কোয়ার 943, সামেশন ডি -19, এন এর মান 11 না 12, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11 এ সমান 5। তাহলে এখানে মান বসাই দেই। সামেশন ডি স্কোয়ার 943 ডিভাইডেড 11 বিয়োগ ব্র্যাকেট দিয়ে উপরে সামেশন ডি -19 ডিভাইডেড বাই এন এর মান 11 হোল স্কোয়ার। 943কে 11 দ্বারা ভাগ করি। 943 ভাগ 11, 85.727, 85.727 বিয়োগ ব্র্যাকেট দিয়ে মাইনাসটা থাকবে 19 ভাগ 11, 19 ভাগ 11, 1.727 হোল স্কোয়ার, 1.727 হোল স্কোয়ার।
নিচে লাইনে যাই 85.727 বিয়োগ, এটাকে বর্গ করে দিই, 1.727 গুণ সমান 2.982, 2.982। এখন বিয়োগ করে দেই 85.727, 85.727 বিয়োগ 2.982, 982, 82.745, 82.745। অতএব ভি সমান সমান 82.745। নির্ণেয় ভেদাঙ্ক 82.745 হয়ে গেল। আমরা করে ফেললাম, অবিন্যস্ত উপাত্ত হয়ে গেল। আমাদের বিন্যস্ত উপাত্তটা বাকি আছে এবং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। হয় পরিমিত ব্যবধান, নয় ভেদাঙ্ক, নয় ব্যবধানাঙ্ক, তিনটার একটা পরীক্ষায় আসবে এই বিন্যস্ত বা অবিন্যস্ত উপাত্ত, যে কোনো একটা। এখান থেকে দুইটা আসবে, একটা আসবে খ বিভাগে পরিমিত ব্যবধান, ভেদাঙ্ক, ব্যবধানাঙ্ক, তিনটার একটা যে কোনো একটা খ বিভাগে আসবে, একটা গ বিভাগে আসবে, দুইটা অঙ্ক আসবে। বিন্যস্ত উপাত্ত থাকবে শ্রেণী ব্যবধান এবং গণসংখ্যা। আমরা উপরে লিখলাম না, ডাইরেক্ট অঙ্কে চলে যাই। লিখি শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60। গণসংখ্যা 6, 9, 15, 12, 8। একটা অঙ্ক দিয়ে বললো ভেদাঙ্ক নির্ণয় করো। আমরা ভেদাঙ্ক নির্ণয়ের জন্য সারণী করব। সারণী সারণীটা বড় হবে। প্রথম কলামে শ্রেণী ব্যবধান লিখি আমরা, শ্রেণী ব্যবধান 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60। পাঁচটাই ধরছি, হোক অসুবিধা নেই, ছোটো অঙ্ক মাঝে মধ্যে আসে এরকম ছোটো অঙ্ক। তারপর আমরা সূত্রে যাব, ওই জায়গাটা মুছে ফেলি ডাইন পাশের। সূত্র ভি সমান সমান সি স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট সামেশন এফ ডি স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস সামেশন এফ ডি ডিভাইডেড বাই এন হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা, আমরা সূত্রটার বর্ণনা দেই। এখানে কলমগুলো ডিস্টার্ব করে কেন দেখি। ভি সমান সমান ভেদাঙ্ক, সি শ্রেণী ব্যবধান, এফ গণসংখ্যা, ডি
বিচ্যুতি এক্স মাইনাস এ ডিভাইডেড বাই সি। এটা আমরা আগেও করিয়েছি, পরিমিত ব্যবধান যখন করালাম তখন এটা করিয়েছি যে অবিচ্ছিন্ন উপাত্তের বিচ্যুতি হবে এক্স মাইনাস এ ডিভাইডেড বাই সি। এটা মনে থাকে যেন, এটা ভুলে যায় সবাই। তাহলে এক্সে কি হয়, এক্স শ্রেণীর মধ্যমান, এ কাল্পনিক গড়, এন মোট গণসংখ্যা। এইটাও তো চেঞ্জ হয়ে গেল, এটা অবিন্যস্ত উপাত্ত ছিল মোট রাশির সংখ্যা, এখানে গণসংখ্যা, সামেশন সমষ্টি। এখন আমরা সারণীতে যাব, সারণীটা কমপ্লিট করব, তারপর সূত্রের মান বসাই দিলে আমাদের অঙ্ক হয়ে যাবে। সারণীতে যাই, গণসংখ্যা লিখি নাই, গণসংখ্যা এফ 6, 9, 15, 12, 8 যেটা ছিল মনে রেখেছি, এটা মুছে ফেলছিলাম। আচ্ছা, তাহলে আমাদের এখন কাজ হবে প্রথমে শ্রেণীর মধ্যমান এক্স বের করা। শ্রেণীর মধ্যমান এক্স, শ্রেণীর মধ্যমান এক্স আমরা বের করব। এই শ্রেণী ব্যবধানকে যোগ করে যোগফলকে 2 দ্বারা ভাগ, শ্রেণী ব্যবধান যোগ করে প্রথম করে 10 যোগ 20 30, 2 দ্বারা ভাগ করলে হয় 15, 50, 2 দ্বারা ভাগ করলে 25, 70, 35, 45, 55। শ্রেণীর মধ্যমান আমাদের হয়ে গেছে। এখন আমাদের কি বের করতে হবে, ডি, এক্স মাইনাস এ ডিভাইডেড বাই সি। ডি বের করার কৌশলটা শিখিয়েছিলাম কিন্তু গত ক্লাসে, ডি বের করার একটা কৌশল আছে, কৌশলটা শিখিয়েছিলাম। শ্রেণীর মধ্যমান এক্সের ঘরে এ ধরতে হবে, আমরা এইটাকে ধরলাম, 35কে ধরলাম। এ যেই ঘরে ধরবো সেই ঘরে ডি এর ঘরে 0 দেব, উপরে যে কটা ঘর আছে -1, -2 এরকম উঠতে থাকবো। নিচে যে কটা ঘর আছে 1, 2, অর্থাৎ নিচে প্লাস উপরে মাইনাস। ডি পেয়ে গেলাম। এখন এফ ডি, এফ এবং ডি কলাম গুণ করে দেন। এফ আছে দ্বিতীয় কলামে, ডি আছে চতুর্থ কলামে, গুণ করে দিই। 6 দুগুণে 12, -12, 9 কে 9, -9, 0, 12 কে 12, 8 দুগুণে 16। এখন এফ ডি স্কোয়ার, পরিমিত ব্যবধানগুলো সব করিয়েছি আগের ক্লাসে। এফ ডি স্কোয়ার, এফ ডি গুণ ডি, এফ ডি গুণ ডি, ঘরে ঘরে গুণ। 12 দুগুণে 24 প্লাস হয়ে গেল, 9 কে 9 প্লাস হয়ে গেল 0, 12 কে 12, 16 দুগুণে 32। এখন সামেশন এফ ডি স্কোয়ার কত হয় দেখি। 4 আর 9 13 আর 2 15 আর 2 17, 7 হাতে 1, 3 4 3 7, 77। 24 আর 9 33 আর 12 45 আর 32, 77, ঠিক আছে। এখন এই কলাম থেকে সামেশন এফ ডি, উপরে মাইনাস আছে 12 আর 9 21, -21, নিচে প্লাস আছে 16 আর 12 28, 28তে -7 নামবে। এন এর মান এই কলামটাকে যোগ করতে হবে। 6 9 15 15 30, 30 আর 12 42 আর 8 50। এখানে এসে আবার সেই সারণীর থেকে প্রাপ্তি, সারণী থেকে কি কি পেয়েছে এটা একটু লিখে দিই। এটা লেখা ভালো, এটা অঙ্কের জন্য অপরিহার্য না হলেও অঙ্কের জন্য অলঙ্কারের প্রয়োজন আছে, অলঙ্কার ব্যবহারের প্রয়োজন আছে, সেই জন্য এটা দিতে হবে। সামেশন এফ ডি স্কোয়ার 77, সামেশন এফ ডি 7, এন এর মান 50,
এ সমান সমান এ ধরেছিলাম কত 35, সি সমান সমান শ্রেণী ব্যবধান 10, সব কাজে লাগবে আমাদের। এখন আমরা পেয়ে গেলাম, সব পেয়ে গেলাম, সূত্রে মান বসাই দেব। এখন এই সূত্রে মান বসাই দিই, 10 সি স্কোয়ারের মান 10, 10 স্কোয়ার, 10-এর উপরে স্কোয়ার দিলে কিন্তু একটা ব্র্যাকেট দিয়ে দিতে হবে, না হলে ওই 10-এর উপরে স্কোয়ারটা আর হয় না, 0-এর উপরে স্কোয়ার পরে 10 বাইরে থাকে। সেকেন্ড ব্র্যাকেট, সামেশন এফ ডি স্কোয়ারের মান হলো 77 ডিভাইডেড বাই এন এর মান হলো 50 মাইনাস সামেশন এফ ডির মান হলো 7 ডিভাইডেড বাই 50 ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। দশ স্কোয়ার 100, সেকেন্ড ব্র্যাকেট, 77কে 50 দ্বারা ভাগ করলে কত হয় দাঁড়ায় দেখি একটু, 77 ভাগ 50, 1.54, 1.54 বিয়োগ 7কে 50 দ্বারা ভাগ করলে কত হয়, 7 ভাগ 50, 0.14, 0.14 ফার্স্ট ব্র্যাকেট হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট, নিচের লাইনে 100, এখন ফার্স্ট ব্র্যাকেটে চলে আসবো, 1.54 বিয়োগ, ওটাকে বর্গ করে দিই, 0.14 গুণ সমান 0.019, 0.019 ব্র্যাকেট ক্লোজ। এরপরে আসবো আমরা ব্র্যাকেট তুলে দিয়ে গুণ চিহ্ন বসাই দেবে, 100 গুণ, ওটা বিয়োগ করে দিই ভিতরেটা, 1.54 বিয়োগ 0.019, 1.521, 1.521, 100 দিয়ে গুণ করলে হবে 152.1, অতএব ভি সমান সমান 152.1। নির্ণেয় ভেদাঙ্ক 152.1 হয়ে গেল। খুব গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার জন্য। পরিমিত ব্যবধানের সাথে এখানে পার্থক্য হলো সূত্রটায় রুট নেই, আর পরিমিত ব্যবধানের সি ছিল, এখানে সি স্কোয়ার। আচ্ছা, আমাদের এই 3 ধরনের অঙ্ক আজকে আমরা করলাম, খুব দ্রুতই করে ফেললাম, যেহেতু এইগুলো আগে করানো হয়েছিল। আমি অনুশীলনী দেব, কারণ পরিমিত ব্যবধানের যেই অনুশীলনী দিয়েছে সেইগুলো দিয়ে ভেদাঙ্ক করা যাবে, আর আজকের বেদাঙ্কের যে অনুশীলন দেব সেইগুলো দিয়ে আবার পরিমিত ব্যবধানও করা যাবে। প্র্যাকটিস, এই যত বেশি প্র্যাকটিস করা হবে অঙ্কের জন্য পরীক্ষা তত বেশি ভালো হবে। তাই আজকে আমি অবিচ্ছিন্ন চলকের 2টা এবং বিচ্ছিন্ন চলকের 2টা, 4টা অঙ্ক দেব অনুশীলনের জন্য। এই অঙ্কগুলো এই অঙ্কগুলো ফলো করে তারপর করতে, ফলো করা মানে আমার এই অঙ্কগুলো একবার করতে হবে, করার পরে আবার নতুন যে অনুশীলনী দিব সেইগুলো করতে হবে, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। আমরা মুছে ফেলি বোর্ডটা। আমাদের সামনে আর খুব বেশি অঙ্ক নেই, 3টা চ্যাপ্টার আছে, সুতরাং 3টা ক্লাসে হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা শুধু পরিসংখ্যানের অঙ্কগুলোই করালাম, গবেষণার যে টুকিটাকি প্রশ্নগুলো আসবে সেগুলো নিজেদের একটু পড়ে নিতে হবে। 10টা ক্লাসে আমি কোনো ক্রমেই 2টা দিকে গেলে আমি কিছুই করতে পারতাম না, সেই কারণে আমি যেই দিকটায় 80% অ্যান্সার দেওয়া যাবে সেই দিকটাকে আমি গুরুত্ব দিয়ে সেই দিকটা করিয়ে দিলাম। আচ্ছা, আমি এখন অনুশীলনীতে থাকি, অনুশীলনীতে যাই, 4টা অঙ্ক করতে দেব। 1 নম্বর 3, 8, 15, 12, 10, 18, 16, 20, 22 এই গেল একটা। দ্বিতীয় আরেকটা দেই, -8,
-10 -3 0 1 -1 3 8 10 12 15 16। উপরে কয়টা সংখ্যা আছে? উপরে আছে 1 2 3 4 5 6 7 8 9। নিচে আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা। 3 নম্বর, এটা একটা বিন্যস্ত পদ্ধতি। শ্রেণী ব্যবধান শূন্য থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60। গণসংখ্যা তিন, 7, 10, 15, 13, 6। একটা অঙ্ক দিলাম। 4 নম্বর অঙ্কটা, এটা একটু খেয়াল করতে হবে, একটু পার্থক্য থাকবে। 4 নম্বর অঙ্কটা শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যাপ্তি একই কথা। শ্রেণী ব্যাপ্তি 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70। এটা আমি বুঝিয়ে দিচ্ছি। এর সাথে গণসংখ্যা পাঁচ, 10, 15, 20, 16, 8। এই 4টা অঙ্ক থাকে। এই অঙ্কটা একটু ক্লিয়ার করে দিই। এই যে শ্রেণী ব্যবধান, অনেকেই ভুল করে, মনে করে এখানে শ্রেণী ব্যবধান নয়। অনেকেই ভুল করে বসে যে শ্রেণী ব্যবধান নয়, কিন্তু এইখানেও শ্রেণী ব্যবধান কিন্তু 10। কেন 10? এই ধরনের শ্রেণী ব্যবধানগুলোকে বলে অন্তর্ভুক্ত পদ্ধতির শ্রেণী ব্যবধান। এখানে একটু খেয়াল করে দেখবেন, 11 থেকে শুরু হয়েছে, 20-তে গিয়ে শেষ, 20-এ গিয়ে শেষ হয়ে গেছে, পরবর্তীতে আবার শুরু হয়েছে। আবার 30-এ গিয়ে শেষ হয়েছে, পরবর্তীতে শুরু হয়েছে। 40-এ শেষ হয়েছে, পরবর্তীতে শুরু হয়েছে। আর এখানে দেখেন উপরেরটায় 10-এ গিয়ে শেষ হয়েছে, 10 থেকে আবার শুরু হয়েছে। 20-এ গিয়ে শেষ হয়েছে, 20 থেকেই শুরু হয়েছে। 30-এ গিয়ে শেষ হয়েছে, 30 থেকেই আরেকটা শুরু হয়েছে। অর্থাৎ এখানে 10 দুইবার লেখা আছে, 20 দুইবার লেখা আছে, 30 দুইবার লেখা আছে, এখানে কোনোটাই দুইবার লেখা নেই। এই জন্য এইটাকে বলে বহির্ভূত, অর্থাৎ উচ্চসীমাটা, একটা শ্রেণীর উচ্চসীমাটা ওই সীমা হিসাব করা হয় না। এখানে 0 একটা সংখ্যা, 0 থেকে 9 পর্যন্ত 10ই হয় শ্রেণী ব্যবধান। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আবার এখানে 10 থেকে 19 পর্যন্ত 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 10ই হয়, 20 হিসাব করা হয় না। এইখানে দেখেন 11 থেকে 20 পর্যন্ত ওই লেখাই হয়নি, দুইবার লেখাই হয়নি। যতটুকু আছে ততটুকুই অন্তর্ভুক্ত, যতটুকু শ্রেণী লেখা ততটুকুই এই শ্রেণীর অন্তর্ভুক্ত, বাইরে কিছু নাই। এখানে বাইরে আছে, ঊর্ধ্বসীমাটা বাইরে, প্রত্যেকটা শ্রেণীর ঊর্ধ্বসীমাটা বাইরে, প্রত্যেকটা শ্রেণীর ঊর্ধ্বসীমাটা বাইরে। সেই জন্য এখানেও শ্রেণী ব্যবধান 10, এখানেও শ্রেণী ব্যবধান 10। যারা এগুলো একটু কম বুঝবেন, আমরা রাষ্ট্রবিজ্ঞানের লোকেরা তো পরিসংখ্যান অঙ্ক টঙ্ক একটু কমই বুঝবো, স্বাভাবিক এটাই, তারা বাক্যে মুখস্থ রেখে দেবেন যে এরকম আসলেই শ্রেণী ব্যবধান 10, এরকম আসলেই শ্রেণী ব্যবধান 10, এটা মুখস্থ রেখে দেবেন। আচ্ছা, যাই হোক, আজকে আমরা শেষ করতে যাচ্ছি। আমরা আগামী ক্লাসে আমাদের আবার দেখা হবে। আগামী ক্লাসে আমরা ব্যবধানাঙ্ক করব। এটা একটা আপেক্ষিক ব্যবধান, এটা খুব গুরুত্বপূর্ণ। আপেক্ষিক ব্যবধানের মধ্যে ব্যবধানাঙ্ক এবং পরিসরাঙ্ক, ওই যে প্রথম দিন যেটা করেছিলাম বিস্তারের, ওইটা ইম্পর্টেন্ট। আর এই আগামী দিন যেটা, আগামী ক্লাসে যেটা করব সেটাই ইম্পর্টেন্ট। এই দুটা করতে হবে। তারপরে আমরা চতুর্থক ব্যবধান থাকবো, তারপরে আমরা সহ সম্পর্ক করে একদিনে শেষ করে দেব ইনশাল্লাহ। যাই হোক, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।